হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং কুইন রিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে নিয়েছো কী টপিকে ভিডিও হতে চলেছে। তো সেই টপিকে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে ফেলি। তো আমি ফার্স্ট টাইম আজকে আমার শ্বশুরবাড়িতে পুলি পিঠা করে বানিয়ে খাওয়াবো। আগে কোনো দিন করিনি, ফার্স্ট টাইম করতেছি। তো চলো কেমন বানাচ্ছি, কি কি দিয়ে বানাতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে খেও। আশা করছি তোমাদের অনেকও ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই নারকেলগুলোকে আমার শাশুড়িমা কুচি করে দিচ্ছে, কারণ আমি পারি না, সেই জন্য আমার শাশুড়িমা নারকেলগুলোকে কুচি করে দিচ্ছে। দেখতে পাচ্ছ নারকেলগুলো কুচি করার পর সব এখানে নিয়ে নিয়েছি। কড়াই উনুনের মধ্যে রান্না করব, আর এদিকে নারকেল কুচিগুলা, আর এদিকে 1 কিলো আটা, চালের গুঁড়ার আটা, আর এটা হচ্ছে খেজুর গুড়। তোমরা দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি। এইগুলা দিয়েই পুলি পিঠা বানাবো। তোমরা দেখতে থাকো ফুল রেসিপিটা। এই রেসিপিটা বানাতে কিন্তু অনেক সময় লাগে, সময় ধরেই কাজটা করবা, অল্প সময়ে কিন্তু হয় না। আর জলও নিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে জল গরম করে দিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে নামিয়ে নিলাম। তারপরে দিলাম নারকেল কুচি আর খেজুরের গুড়টা ভেজে নিতে হবে। এটার অনেকটা জল বার হয়, সেটাকে শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা কিন্তু ভাজা ভাজা করে নিবা, একটু যেন রস না থাকে, ভালো করে ভেজে নিবা এটাকে। আটার ফ্লেভারটা বানিয়ে নিয়েছি। তারপর নারকেল কুচি আর যে খেজুর গুড় ছিল সেটাকে ভিতরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আর সেটাকে পুলি পিঠা বানিয়ে নিতে হবে। তোমরা কিন্তু পুলিটা দেখতে থাকো, দেখতে পাবা কেমন হচ্ছে পুলি পিঠাগুলো। আর আমার শাশুড়িমা কিছু বলতেছিল, তোমরা দেখো। পিঠো বানাচ্ছি আমরা। কান মুচড়ি ধো। আমার শাশুড়িমা এমনিতেই খুব ভালো, আর হাসি মজার থেকে তো স্প্রাট এত হাসায় কি বলবো। পিঠাগুলো বানানো হয়ে গেছে সব কিছু, আর অনেকগুলো হয়েছে দেখতে পাচ্ছ, আর অনেকটা দুধও লাগবে। তো সেই দুধটা এখন গরম করতে দিব। এই যে অনেকটা দুধ নিয়ে নিয়েছি, সেই দুধে চিনি দিতে হবে পরিমাণ মতো, কিন্তু দিবা তোমাদের যতটুকু দুধ হবে ততটুকু। দুধটা গরম হওয়ার পর ফুটিয়ে নেওয়ার পর পিঠাগুলো দিয়ে দিবা, সব পিঠাগুলো দিয়ে দিবা। তারপরে একটু সেদ্ধ হলেই সেটা পুলি পিঠা রেডি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এইভাবে তোমরা রেসিপি করে খেতে পারো, অনেক ভালো লাগবে তোমাদের। তো আমার পুলি পিঠা একদম তৈরি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবা। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, আর বানিয়ে খেও, তারপরে কমেন্টে জানিও ভালো হয়েছে কি খারাপ হয়েছে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব